গোয়ালকান্দা গ্রামের ৮ বছর বয়সী শিশু সাজিদের জীবন রক্ষায় দেখা দিয়েছে আশার আলো। বুকের টিউমারে আক্রান্ত অসহায় এই শিশুটির চিকিৎসার ব্যয় বহনে এগিয়ে এসেছে এক প্রবাসী। তিনি মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। শিবচর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলাম আকাশ জানান, ফাল্গুনী টিভিতে প্রকাশিত প্রতিবেদনের পর দেশ বিদেশ থেকে অনেকেই সাজিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন। তাদের মধ্য থেকে ইতালি প্রবাসী এক হৃদয়বান ব্যক্তি সরাসরি যোগাযোগ করে ১.৫ লক্ষ টাকা সহায়তা প্রদান করেন। এই সাহায্য এখন সাজিদের চিকিৎসা শুরুর পথে বড় সহায়ক শক্তি হয়ে উঠেছে। সাজিদের বাবা সরোখা বলেন, আমরা কল্পনাও করিনি এমন সহযোগিতা পাব। এখন ঢাকায় ছেলের অপারেশনের প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ যেন সেই ভাইকে উত্তম প্রতিদান দেন। এই ঘটনা গোয়ালকান্দা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় বাসিন্দারা জানান, সংবাদ মাধ্যমের ভূমিকা এবং প্রবাসীদের সহানুভূতিশীল মনোভাবের ফলে অসহায় এই পরিবার আবার নতুন আশায় বুক বেঁধেছে। তবে চিকিৎসার মোট খরচ আরও বেশি হতে পারে বলে জানিয়েছেন ঢাকার চিকিৎসকরা। অপারেশনের পাশাপাশি দীর্ঘমেয়াদী চিকিৎসা ও পুনর্বাসনের জন্য এখনও কিছুটা সাহায্যের প্রয়োজন। সাজিদের পরিবারের পক্ষ থেকে দেশ বিদেশের সব শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে এবং সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হচ্ছে সাজিদের বাবা সরোখা, মোবাইল নাম্বার 01738709310। 4 লাখ টাকা লাগবে। এক ভাই আমারে 1.5 লাখ টাকা দিছে বাইরের থেকে, আর আমার আরও টাকা লাগবে, মেলা টাকা লাগবে, আরও 3-4 লাখ টাকা লাগবে। যে পারেন আরও মানুষ আমারে সহযোগিতা, আমার ছেলের জন্য সবাই সহযোগিতা করবেন, যে দূর আমার ছেলেটার অপারেশনটা সাকসেসফুল হয়, আমার ছেলেটা জানি সুস্থভাবে আসে। আপনারা পারলে আমার ছেলের জন্য আরও সহযোগিতা করে আমার ছেলের জন্য আরও টাকা পয়সা পাঠান। আমার ওই টাকায় হবে না, আমার আরও টাকা লাগবে। আমরা বক্ষবিদ্যুতে গেছি, হারা বলছে টাকা পয়সা লাগবে, টিউমার অপারেশন করতে গেলে 3-4 লাখ টাকা লাগবে। এখন আপনারা যা পারেন, যে যা পারেন আমার ছেলেটার জন্য আপনারা সহযোগিতা করেন, কারণ ওই শিশু বাচ্চা 8 বছর চলে। আপনারা যদি আমার ছেলেটার যদি সহযোগিতা করেন, অবশ্যই আমার ছেলেটা বাচ্চা যাবে। আপনারা সবাই মিলে জিল্লা সবাই একসাথে কাজ করে আমার পোলার জন্য সবাই টাকা পয়সা দয়া করে পাঠাই দেন, আল্লাহর রস্তে পাঠাইন। কারণ তো শিশুটা হয়েছে ছোটো, বড়ো না। এই শিশু সাজিতের অবস্থা বেশি ভালো না, সাজিতের অবস্থা খারাপ। সাজিতের অনেক কষ্ট হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ওই জায়গায় ব্যথা করে। বলতেছে, মা আমার এখানে ব্যথা করে, যেভাবে পারো আমাকে হসপিটালে ভর্তি করো, টাকা পয়সা সবার থেকে আইন না, সহযোগিতা করিয়া আমারে বাঁচাও, আমি বাঁচতে চাই। এ ভাই আমার টাকা পয়সা না দিলে, কেউ আমার সহযোগিতা না করলে, আমার এই ছেলে নিয়ে আমার বসে থাকা লাগতো, আমি কেউ কাছে যাইতে পারতাম না, কেউ আমার টাকা দিত না। কারণ আমার ছেলেটা দুঃখে দুঃখে মারা যেত। কারণ আমার এই ছেলেটা নিয়ে আমার সব কিছু, ছেলেটা নিয়ে আমার ভবিষ্যৎ। আমরা বক্ষবিদ্যুতে চিকিৎসা করবো, বক্ষবিদ্যুতে দেখাইছি, আর ওই জায়গায় যাব, ওই জায়গায় অপারেশন করব। আর ওই জায়গায় যে অপারেশন করি দেখি কি হয়, আর ওই হসপিটালে আমাদের যাইতে হবে। আমরা একটা ভিডিও ছাড়ছি, এই ভিডিওর মাধ্যমে সবাই আমাদের ভিডিওটা দেখে এক ভাই বাইরের থেকে আমাদের সাহায্য করেছে, 1.5 লাখ টাকা দিছে। এই টাকা নিয়ে আমরা এখন চিকিৎসায়, আমার ছেলের জন্য চিকিৎসায় আমরা যাব। কি জানি বক্ষবিদ্যুতে আমরা ওখানে যাই, আমার ছেলের চিকিৎসা করবো। তারপরে ওই ভাই আমাদের ভিডিও দেখে, সবাই দেখে আমার ভাইরা সবাই সহযোগিতা করিয়া আমার 1.5 লাখ টাকা দিছে। আপনারা